আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং আমার ক্ষুদ্র শিক্ষার্থীবৃন্দও ভালো আছে। সকলকে স্বাগত জানাই ইজি ইংলিশ লার্নিং ফর কিডস পার্ট 5। তো দেখতে দেখতে আমরা 5 নম্বর পার্টে চলে আসছি এবং যারা আগের ভিডিওগুলো দেখে নাই, আগের লেসনগুলো দেখে নাই, তাদেরকে অনুরোধ করবো আগের এই লেসন শেষ করে আগের লেসনগুলো দেখে আসতে, যেন এগুলো রিলেট করতে সহজ হয়। আমি আগেই বলেছি এগুলো কিডস এর জন্য, স্পেশালি প্রি প্রাইমারি থেকে প্রাইমারি লেভেল, এবং যদি হাই স্কুল লেভেলের 6-7-এরও কেউ চাই ট্রাই করতে পারে, নো প্রবলেম। এখন আমরা বেসিক জিনিসগুলোই দেখবো, বেসিক জিনিসগুলোই আমরা দেখবো। আমি বারবার বলেছি আমরা কিভাবে ইংরেজি, বাংলা এবং ইংরেজিকে কম্বাইন করে খুব ইজিলি ব্যবহারযোগ্য ইংরেজিগুলো শিখতে পারি। এখন কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য আমাদেরকে ক্যানের ব্যবহারটা মাস্ট বি জানতে হবে। এটা খুবই একটা কমন ওয়ার্ড এবং কোন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি, এটা জানার জন্যই আজকের এই লেসনটি। আমরা অলরেডি কিছু অ্যাকশন ওয়ার্ডস দেখে ফেলছি, প্রোনাউন দেখে ফেলছি। এখন আমরা আবার নতুন কিছু অ্যাকশন ওয়ার্ড লিখছি এই পাশে। তো এই পাশে আমরা ক্যানের ব্যবহার দেখবো, আমরা কিভাবে ক্যানকে ইউজ করতে পারি। কোনো কিছু পারার সক্ষমতা বোঝাতেই ক্যান বলে। যেমন আমি এখন এই ক্লাসটি নিতে পারতেছি, এটা আমার একটা সক্ষমতা। তাহলে আই ক্যান টেক দ্য ক্লাস অন অনলাইন, আমি অনলাইনে ক্লাসটি নিতে পারি। এখন যদি আপনার সন্তান পড়তে পারে, সেটা তার সক্ষমতা, সে কি বলতে পারে? পড়ার ইংলিশটা কি? পড়ার ইংলিশ রিড, পড়ার ইংলিশ রিড, লেখার ইংলিশ রাইট, আঁকানোর ইংলিশ ড্র, রং করার ইংলিশ কালার, কথা বলার ইংলিশ স্পিক, কথা বলার ইংলিশ স্পিক। এই ক্ষেত্রে বারবার বলেছি একটি করে আগে শিখে নিবে ওয়ার্ড এবং বিচ্ছিন্নভাবে শব্দের ওয়ার্ডগুলো আগে জেনে নিবে, তারপরে সেই শব্দগুলোকে যুক্ত করে দিবে। আমরা দেখেছি যে তাহলে যখন আমার জানা হয়ে যাবে রিড মিনস পড়া, তখন আমি ক্যানকে যুক্ত করে দিতে পারি। আগে আমরা শিখেছি আই, আমরা এখন ওটাকে রিলেট করবে এর সাথে। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি আঁকাতে পারি, আই ক্যান ড্র। আমি কালার করতে পারি বা আমি রং করতে পারি, আই ক্যান কালার, আই ক্যান কালার। আমি কথা বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি বাংলায় সুন্দর করে কথা বলতে পারি, তাহলে কিভাবে বলবো? আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান স্পিক ইন ইংলিশ। যেহেতু আমরা আরো শিখছি আই, ইউ, উই, দে, এগুলো সবগুলা দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, অথবা হি শিও আমরা শিখছি, সেগুলো দিয়েও ব্যবহার করতে পারি। তাহলে কি হবে? আই, ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো। ইউ ক্যান ড্র, তুমি আঁকতে পারো। ইউ ক্যান কালার, তুমি রং করতে পারো। ইউ ক্যান স্পিক, তুমি কথা বলতে পারো। উই ক্যান রিড, আমরা পড়তে পারি। উই ক্যান রাইট, আমরা লিখতে পারি। উই ক্যান ড্র, আমরা আঁকাতে পারি। উই ক্যান কালার, আমরা রং করতে পারি। উই ক্যান স্পিক, আমরা কথা বলতে পারি। আবার এটা আসেন দে দিয়ে, তারা দিয়ে, তারা পড়তে পারে। দে ক্যান রিড, তারা পড়তে পারে। দে ক্যান রাইট, তারা লিখতে পারে। দে ক্যান ড্র, তারা আঁকাতে পারে। দে ক্যান কালার, তারা রং করতে পারে। দে ক্যান স্পিক, তারা বলতে পারে, তারা কথা বলতে পারে। আমরা এইভাবেই দিতে পারি। আমরা আবার শি দিয়ে ব্যবহার করতে পারি, হি শি দিয়ে ব্যবহার করতে। হি ক্যান রিড, হি এবং শি যখন ব্যবহার করব তখন সেন্টেন্সে ওয়ার্ডে অ্যাকশন ওয়ার্ডের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এটা একটু আপার ক্লাস, যেমন 3, 4, 5 দের জন্য এটা প্রযোজ্য। 1, 2 এর এটা খুব একটা প্রয়োজন নেই এস অথবা ইএস। সো তখন জটিল হয়ে যায়, পড়ার আগ্রহটা কিন্তু হারিয়ে যায়। তো এই কারণে এটা যারা একটু উপরের ক্লাস আছে তারা ট্রাই করবে, আদারওয়াইজ ট্রাই করার প্রয়োজন নেই। এভাবে আমরা ইজিলি করব। আই ক্যান রিড, আই ক্যান রাইট, ইউ ক্যান রিড, ইউ ক্যান রাইট, উই ক্যান রাইট, দে ক্যান রাইট, হি ক্যান রাইট, দে ক্যান, শি ক্যান রাইট, শি ক্যান রিড। হ্যাঁ, এইভাবে আমরা দেখেন সেন্টেন্স গুলো কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। সো লার্নিং ইজ সো ইজি ইফ ইউ ট্রাই। সো আজকে এতটুকুই। যদি লেসনটি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে যাবেন, ভালো এবং মন্দ উভয়, এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। সো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।